এই দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, মানুষেরা তোমাদেরকে একদিন মরতে হবে, তোমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে মাটির কবরে যেতে হবে। আল্লাহ পাক বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাকে একদিন মরা রাখবে। মৃত্যুর হাত থেকে তুমি কোনোদিন বাঁচতে পারবে না। ওই মৃত্যু যদি তোমার ঈমান না হয়, ওই মৃত্যু যদি তোমার কালেমা না হয়, ওই মৃত্যু যদি তোমার দ্বীন না হয়, ওই মৃত্যুটা যদি আল্লাহ ওয়ালা মৃত্যু হয়, ঈমানদারি মৃত্যু হয়, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছি। আর যদি তুমি ঈমানদার হতে না পারো, মুমিন হতে না পারো, সময়ের প্রতি যত্নবান না হতে পারো, তাহলে তুমি কখনো ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময়ের কসম, শপথ ওই সময়ের, ওই কালের শপথ। মুফাসসিরিন ইকরাম বলেছেন, ওয়াল আসর শব্দের অর্থ হলো আসরের নামাজের সময়ের কথা বলা হয়েছে। কিছু কিছু মুফাসসির বলেছেন না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত সময়কে আল্লাহ তাআলা ওয়াল আসর শব্দ ব্যবহার করেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, কিয়ামতের ময়দানে, আখিরাত আদালতের দিনের কথা আল্লাহ পাক বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই কিয়ামতের ময়দানে আখিরাতের দিনের কথাই আমি আল্লাহ পাকে বলে দিয়েছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, রব্বে কারীম বললেন, ওয়াল আসর সময়ের কসম, ওই কালের কসম খেয়ে আমি বললাম, বান্দারে নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষেরা আল্লাহ ছাড়া, রব ছাড়া, প্রভু ছাড়া দুনিয়ার কোনো মাজারে, দুনিয়ার কোনো বাজারে, কোনো দরগায় সাজদা করবে না। ঈমানদার বান্দারা, মুমিন বান্দারা কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিবেন, যেই ঘর আল্লাহ বানিয়েছে। আল্লাহ পাক কোরআনে কারিমে আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ পাক বলেন, বান্দারে এই পৃথিবীটা আমি বানালাম তোমার জন্য, গাছ আমি আল্লাহ বানিয়েছি তোমার জন্য, সমুদ্র, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রগুলো আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি। ও বান্দারে, তুমি ভাবতে পারো এই সুন্দর দুনিয়াটা আল্লাহ আমার জন্য বানালো, রব সেই জিন্দেগি গঠন করার জন্য বানালো। বান্দা কি করবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমারই গোলামি করি। আল্লাহ পাক বলছেন, ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, মানুষেরাই ইল্লাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষেরা হলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। কিন্তু ওই মানুষের মধ্যে কিছু মানুষ কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তারা মিথ্যা বলবে। কন্না নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা বলবে কিয়ামতের দিন। আল্লাহ পাক বলছেন, ওই বান্দাগুলা আমার সামনে দাঁড়া বলবে, আল্লাহ এই জিনা তো আমি কোনোদিন করি নাই, এই চুরি আমি কোনোদিন করি নাই, এই ধর্ষণ আমি কোনোদিন করি নাই, এই মদ আমি কোনোদিন পান করি নাই, এই বিড়ি আমি কোনোদিন খাই নাই। আল্লাহ পাক বলবেন, বান্দারে তোমার আজকে তোমার জবানের কোনো কথা আমি আল্লাহ শুনবো না, আমি আল্লাহ আগেই বলে দিয়েছি। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই কিয়ামতের ময়দানে মানুষের জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন। এ জবান দ্বারা আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবে না। আল্লাহ পাক বলেন, জবান কিয়ামতের দিন কথা বলার সাহস রাখবে না।
আমি আল্লাহ সেই হাত বান্দাকে দিয়েছি, ওই হাত দ্বারা জানা করেছে, ওই হাত দ্বারা চুরি করেছে, ওই হাত দ্বারা বোনের সম্পদ ফাঁকি দিয়েছে, ওই হাত দ্বারা ঘুষের টাকা সুদের টাকা অন্যায়ভাবে কামাই করেছে। আল্লাহ পাক বলছেন বান্দারে ওই কিয়ামতের ময়দানে বান্দার জবান বন্ধ থাকবে, বান্দার দুই হাত আমি আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহর দরবারে দুই হাত সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এই হাত আল্লাহর দরবারে বলবে আল্লাহ এই হাত দ্বারা তোমার বান্দা সুদের টাকা ঘুষের টাকা অন্যায়ভাবে জেনার কাজের মধ্যে গিয়ে এই হাত ব্যবহার করেছে, হাত তার প্রমাণ দিবে, হাত তার সাক্ষী দিবে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আরজুলাকুম, এরপর বান্দার পা দুটি আল্লাহর দরবারে বলবেন আল্লাহ তাআলা তোমার বান্দা পা দিয়ে হেঁটে গিয়া কোরআন শুনেছে, তোমার বান্দা পা দিয়ে হেঁটে গিয়া পাইকরতলি উত্তরপাড়া কোরআনের মাহফিল শুনেছে, তোমাকে রব বলে মেনে নিয়েছে, তোমাকে প্রভু বলে মেনে নিয়েছে, একনিষ্ঠ মালিক তুমি যে আল্লাহ এই কথা মনে মনে বিশ্বাস করে নিয়েছে। ওগো আল্লাহ তোমার বান্দার অবস্থায় জিন্দেগি গঠন করেছে। আল্লাহ আজকে তোমার বান্দা দুনিয়াতে তোমার পথ মত অনুসরণ করেছে। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বান্দা যদি আমার ইবাদত করে, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, আমি হলাম বান্দার রব, আমি হলাম বান্দার প্রভু। বান্দা যদি আমাকে রব বলে মেনে নেয়, আমাকে প্রভু বলে মেনে নেয়, একনিষ্ঠভাবে আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে নেয়, আমি আল্লাহ পাক বললাম ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পথ দেখায় দেব ওই পথের নাম হলো সিরাতাল মুস্তাকিমের পথ। আল্লাহু আকবার বলে। আল্লাহ যদি বলে বান্দারে তুমি আমার ইবাদত করেছো আর আমার জান্নাতে যাও, বলুন তো আমাদের কি আর কোনো চিন্তা থাকবে? কিন্তু আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি হলো এই দুনিয়ায় কিভাবে অন্যায় করে কামাই করা যায়। কথা বলেন ঠিক কিনা? কিভাবে চুরি করা যায়, কিভাবে অপরের মাল আত্মসাৎ করা যায়, এই চিন্তায় বাঙালি জাতির মাথা ব্যস্ত হয়ে থাকে। অথচ কোরআন নিয়ে একটিবারের জন্য চিন্তা করে না, গবেষণা করে না। আল্লাহ পাক বলছেন না ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন নিয়ে যারা চিন্তা করে না, কোরআন নিয়ে যারা গবেষণা করে না, তাদের অন্তর